স্টেশনে বাড়ি আসা এটাও কিন্তু আমার কাছে মেন। ও গড, যাক কোন রকম ভবানীপুর স্টেশনে পৌঁছে গেছি, তাও আবার হাফ টিকিটে। যাক আর কোনো চিন্তা নাই, আজ তো আমি অনেক খুশি। আর আজ আমার গান গাইতেও ইচ্ছে করছে। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন জেনে গেছি আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি। ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। ভোমরা কেন মধু লোটে, ভোমরা কেন মধু লোটে, ভোমরা কেন মধু লোটে, এখন বুঝে গেছি হায় আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি। তো গাড়ি গাড়ি কোথায়? ড্যাডিকে এতবার করে বললাম আমার জন্য স্টেশনে যেন সময় মতো একটা গাড়ি পৌঁছে দেয়, তাও পৌঁছালো না। বাড়িতে এত এত গাড়ি থাকতে একটা গাড়ি পৌঁছালো না। আজ বাড়িতে গিয়ে আমি তুলকালাম ধরিয়ে ছাড়বো, কিন্তু এত বড় একখান ব্যাগ নিয়ে এতটা রাস্তা আমি কি পায়ে হেঁটে যাব? স্টেশনে তো একটা গাড়ি ট্যাক্সি কিচ্ছু নেই, একটা কুলিও নেই। কুলি, এই কুলি না, কিন্তু ওখানে কেউ একজন শুয়ে আছে। যাই ওকেই বলে দেখি যদি একটু ব্যাগটা পৌঁছে দেয়। এই যে এই যে শুনছেন? যা বাবা, কানে কালা নাকি? এই যে হ্যালো, আমার ব্যাগটা একটু পৌঁছে দেবেন? সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। আজকে দিনটা শালা পুরো মাটি করে দিল। এটা কে? কেন আমায় দেখে বুঝতে পারছো না আমি কে? আমি একটা মেয়ে। মেয়ে? তুমি মেয়ে? হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে ছেলে। কি? আমাকে দেখে মনে হচ্ছে আমি ছেলে? হ্যাঁ, কারণ এটা তো ছেলেদের ড্রেস। জিন্স প্যান্ট, টি শার্ট, মাথায় টুপি। শাট আপ ইডিয়েট। আমার ব্যাগটা একটু বাড়ি অবধি পৌঁছে দেবে? বিনিময়ে আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। টাকা? টাকার গরম দেখাতে না এই অগ্নিকে। এই তোমাদের মতো বড় লোক বাপের মেয়েরা কোথায় কোথায় শুধু টাকার গরম দেখায়, আর পরনে শাড়ির পরিবর্তে পরে জিন্স প্যান্ট, টি শার্ট। ইডিয়েট, এটা ফ্যাশন। ফ্যাশন? আজ হয়তো জিন্স প্যান্ট আর টি শার্ট পরে বলছো এটা একটা ফ্যাশন, কালকে হয়তো একটা গামছা দিয়ে পরে বলবেন এটা একটা ফ্যাশন, আর তারপরে দিন রুমাল দিয়ে নিজের শরীরটাকে ঢেকানোর চেষ্টা করবেন আর বলবেন এটাও একটা ফ্যাশন। ইউ শাট আপ। এই তোমাদের মতো বড় লোক বাপের মেয়েরা এই সমস্ত পোশাক পরে মানুষকে উত্তেজিত হলো তোমাদের আসল কাজ। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। একটা পথের ভিখারি তুমি কিনা আমাকে শেখাচ্ছ? তুমি জানো আমি কে? আর জানি বড় লোক বাপের একমাত্র আদরের মেয়ে। আজ একটা কথা বলছি, মন দিয়ে শুনে রাখো ম্যাডাম। মেয়ের হলো মায়ের জাত, মেয়ের হলো দেবী দুর্গার আরেক রূপ। মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন তাদেরকে মানাই
পরনই 12 হাত শাড়ি, মাথায় ঘোমটা, আর রান্না করে গিয়ে খুন্তি ধরাই হলো মেয়েদের আসল কাজ। মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে কি শুধু সারা জীবন খুন্তি নাড়তে হবে? মেয়েরা আজ কি করে না? মেয়েরা দেশ চালাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এমনকি রাজ্যও চালাচ্ছে। কি এত চিৎকার করছে রে বোন? চল, গাড়ি নিয়ে এসেছি, বাড়ি যাবি চল। এত লেট কেন হলো? আমি গাড়িতে যাব না, আমি হেঁটে যাব, হেঁটে যাব, হেঁটে যাব। ওই বোন, লেট হয়ে গেল। এতটা পথ তুই পায়ে হেঁটে যেতে পারবি না রে। দেখি দেখি বোন, তুই কাঁদছিস, তোর কি হয়েছে বল? এই ছেলের তোকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে, আমাকে অনেক অপমান করেছে। তোর এত বড় সাহস! তুই কিনা আমার বোনকে অপমান করেছিস? বল তুই কে? আবার হাত দিলে পুড়ে যাবি, আর জল দিয়ে নেওয়ানোর চেষ্টা করবি। আমার নাম অগ্নি। তবে এক কোথায় আগুন? এই হাত দিয়ে কাউকে আঘাত করেছে, তোর বোনকে একটু আশীর্বাদ কর, একটু হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা কর, তাতে তোর বোনের চলে আয় দাদা। চলে তো যাবো রে বোন, তার আগে ছোট লোকটাকে একটু শিক্ষা দিয়ে যায়। একটা রাস্তার ভিতরে ঘর নেই, পরিবার নেই, এক কথায় বেজার মা। আমি বেজন মানুষ, আমি বেজন মানুষ। আমার সব আছে, আমার পরিবার আছে। সেই দিনে সেই ঘটনা মনে পড়লে আজও আমার বুকের ভিতরটা কেমন করে সেই যন্ত্রণা, সেই চিৎকার মনে করতে পারছি না, মনে করতে পারছি না। কেন কেন আমি সেই দিনের ঘটনা কিছুতেই মনে করতে পারছি না? কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। পাস করছি অগ্নিদা, আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করছি। পাস করেছিস? আমি জানতাম রে ভাই, জানতাম তুই পাস করবি, তুই ভালো রেজাল্ট করবি। আজ আমি খুব আনন্দিত রে। এ বল ভাই বল, তোর কি চাই? দাদা। তুই যা চাইবি আজ আমি তোকে তাই দেবো। দাদা, নতুন করে চাওয়ার কি আছে বলো? আজ তুমি যা দিয়েছো আমি সব কিছু পেয়েছি দাদা। কেন ভাই রে? হ্যাঁ দাদা, ছোট্টবেলায় মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ভাগ্যের কি পরিবেশ দেখো। আর আমি কোনো করে বেঁচে যাই। আর সেদিন যদি তুমি না থাকতে, আর গ্রামের সবাই বাড়িতে পার্সোনাল দায়িত্ব না নিতে, তাহলে হয়তো আমাকে এই জঙ্গলের পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেতো দাদা, ছিঁড়ে ছিঁড়ে খেতো। আরে আজ এই খুশির দিনে ওসব কথা মনে করে চোখে জল এনে কি লাভ? বল ভাই বল, এ বল ভাই বল, তোর ইচ্ছে কি? তোর জীবনের লক্ষ্য কি? দাদা, আমার ইচ্ছে আসলে আমার ইচ্ছে অনেক কিছু, কিন্তু সেই ইচ্ছে পূরণ করার মতো আমাদের সামর্থ্য নেই দাদা। সামর্থ্য হয়তো নেই রে ভাই, কিন্তু আমি চেষ্টা করব। বল ভাই বল, তোর ইচ্ছে বল না। দাদা, আমার ইচ্ছে আমি ডাক্তারি পড়বো, আর এই গ্রামের মানুষ আছে এদেরকে আমি ফ্রিতে চিকিৎসা করবো। কিন্তু দাদা ডাক্তারি পড়ার জন্য অনেক অনেক টাকা দরকার দাদা। হ্যাঁ, তুই একদম চিন্তা করবি না। আমি থাকতে তোর স্বপ্ন আমি কখনোই ভেঙে দিতে পারি না। তোর ইচ্ছা আমি পূরণ করবই। দাদা, আজ তোমাকে দেখে আমি অবাক হয়ে গেছি দাদা। আজ তুমি আমার স্বপ্ন পূরণ করার জন্য যা চেষ্টা করছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না দাদা, তা আমি কোনোদিন ভুলতে পারবো না দাদা। আজ হয়তো আমার মা বাবা নেই, কিন্তু তাদের যে
কিছু কমতে কম দাদা, কিছু এ উঠ ভাই উঠ, বেশ বেশ অনেক হয়েছে। দাদা আজ হয়তো আইনি চোখে তুমি অপরাধী, কিন্তু কিন্তু এই গরিবের চোখে তুমি দাদা দেবতা, তুমি দেবতা। হ্যাঁ বেশ বেশ লে, অনেক হয়েছে। এই নে টাকা নে, আর এই গ্রামের প্রত্যেকটি মানুষকে তুই মিষ্টি খাওয়া যা। আচ্ছা দাদা, তাহলে আমি এখন আসি দাদা। যা, মন দিয়ে ভালো করে পড়াশোনা কর। এই ছেলেটার কতই না আনন্দ, কতই না খুশি, কিন্তু ওর যে উঠছে ও ডাক্তারি পড়বে, আর আমি তাকে কোথা দিয়েছি, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? ওর স্বপ্ন আমি ভেঙে দিতে পারি না, যেমন করে হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। কিন্তু কিভাবে? এই মাসে যে একটা অর্ডার আসেনি। হ্যালো, হ্যাঁ আমি অগ্নি বলছি। কি বলছেন? কো ইন্ডাস্ট্রিজের মালিক অনন্ত সরকার। কি ওর ফ্যাক্টরি থেকে একটা লরি বের হবে? ও লরি নম্বর WB68G402। ও আচ্ছা আচ্ছা, গাড়িটা আমাকে হাইজেক করতে হবে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এর জন্য লাগবে 5 লাখ টাকা। কি 2 লাখ টাকা? না না না, এই অগ্নি 2 লাখ টাকার কাজ করে না। ওকে, আপনি 5 লাখ টাকা রেডি রাখুন, কাজ হয়ে যাবে। রাখছি, গুড বাই। যাক, বলতে না বলতেই একটা অর্ডার পাওয়া গেল। এইভাবে বড় বড় ব্যবসাদের কাছ থেকে লুটে নেব মোটা মোটা টাকা, আর ওই বড় বড় মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে ওই মানুষের সাহায্য করাই হবে আমার কাজ। এবার দেখুন আমার বহুরূপী সাজ।